আব্রাহাম লিঙ্কনের খবর কি? এইরকম কি কি থাকতে পারে? জি বলেন। ধন্যবাদ মাসুম ভাই, এবং ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড, এই দুটি বিমানবাহী রণতরী, এবং এদের সাথে রয়েছে এক একটি করে স্ট্রাইক গ্রুপ, অর্থাৎ দুটো স্ট্রাইক গ্রুপ যেমন এখানে রয়েছে, তেমনি দখলদার দেশটির বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্র যেই বিমানটি, যেই যুদ্ধ বিমানটি কখনো তারা ব্যবহার করেনি, F-22 র্যাপটর, সেটি পৃথিবীর একেবারে কোনো কম্পিটিশন ছাড়াই এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান বলে পরিগণিত হয়। এই F-22 র্যাপটরস, F-35 এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সহ F-15, F-16 তারা এই অঞ্চলে ইরানকে ঘিরে ফেলেছে। আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যদি ইরাকের ভেতর দিয়ে ইরানে, যেমন আমি যেটি শুনেছি যে সিরিয়ার যে কুর্দি বাহিনীরা ছিল যারা তুরস্কের বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ করেছে, এবং তুরস্ক এই বিষয়ে ইরানের সহযোগিতা চেয়েও সেই সময় পায়নি, এই প্রশিক্ষিত এবং সুসজ্জিত কুর্দি বাহিনীর একটি অংশ ইরাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাদেরকে ইরাক এবং ইরান বর্ডারে মোতায়েন করা হচ্ছে, এবং সেই সাথে তাদের হাতে যে দায়েশ যোদ্ধারা বন্দী ছিল, যে আইএস যোদ্ধারা বন্দী ছিল, সেই আইএস দেরকে পুনরায় সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ইরানের সীমান্তে। এর সাথে ইরানের ভেতরে একটি সাইবার যুদ্ধের প্রচেষ্টা দখলদার দেশটি করে যাচ্ছে। তার সাথে ইরানের ভেতরে অবস্থিত যত ফিফথ কলামিস্ট সেলগুলো রয়েছে তাদেরকে একই সাথে জাগ্রত করার একটি চেষ্টা করবে, অর্থাৎ ভেতর থেকে এবং চতুর্পাশ থেকে ইরানকে এবং ইরানের যে যে শাসন ব্যবস্থা রয়েছে এটিকে ধ্বংস করার একটি মারণ কামড় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার দেশটি একসাথে দেওয়া চেষ্টা করবে। ইরানের ভেতর থেকে যদি কোনো কিছু করা না হয় বা না যায়, তাহলে বাইরে থেকে যত চেষ্টাই করুক না কেন, আমার মনে হয় এই যুদ্ধ যদি দীর্ঘায়িত করতে চান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এটি আমেরিকান সাম্রাজ্যের কবরস্থানে পরিণত হবে। তার কারণ 4000 বছরের ইরানের ইতিহাসে শুধুমাত্র একটি শক্তি ইরানকে পরাজিত করতে পেরেছিল, সেটি হচ্ছে সাহাবাদের নেতৃত্বে মুসলিম শক্তি, যেটির নেতৃত্বে ছিলেন সাইয়েদনা খালিদ ইবনুল ওয়ালিদ, এবং পরবর্তীতে আনাস বিন মালিক, উবাইদা বিন জাররার মতো বড় বড় সিপাহী, যারা শুধু যুদ্ধ কৌশলই না, একই সাথে স্পিরিচুয়ালি অনেক উচ্চতর ব্যক্তিবর্গ ছিলেন, এবং যারা এই পারস্যের যে অহংকার এটিকে দলিত করতে পেরেছেন। সেই দিন থেকে আজ পর্যন্ত ইরানকে কেউ কলোনাইজ করতে পারেনি, কেউ ইরানকে দখল করতে পারেনি, কিংবা ইরানের উপরে কিছু চাপিয়ে দিতে পারেনি। হ্যাঁ, পেরেছিল, সেটি হচ্ছে ইরানের নিজেদের ভেতরে কিছু গাদ্দার, এই যে শাহ বা রাজা, রাজ পরিবার, এরা ইরানের যে শাহ এবং তার পরিবার ছিল, এরা এর বাইরে ইরানের মতো একটি তার ভৌগোলিক অঞ্চলটা এমন একটি অবস্থানে রয়েছে যে এখানে বাইরে থেকে এসে দখলদারিত্ব করাটা খুব কঠিন। আপনি একটু বোমা টোমা মেরে চলে যেতে পারবেন। হ্যাঁ, আপনি দেখেছেন যে এই যে এখন তারাই বলছে, এই যে জাতিসংঘের পারমাণবিক কমিশনের যে পণ্ডিতরা রয়েছেন তারাই বলছেন যে ইরানে এর আগে যে হামলাগুলো চালিয়েছিল এতে আসলে ইরানের যে পারমাণবিক প্রচেষ্টা রয়েছে বা পারমাণবিক ভান্ডার রয়েছে এর কোনো ক্ষতি আসলে সাধন করতে তারা সক্ষম হয়নি। কাজে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি পুনর্বিবেচনা করা দরকার যে এই হামলা, এটিকে কি তারা আরো বিস্তৃত আকারে এবং আরো দীর্ঘায়িত আকারে করতে থাকবে ইরানের উপরে, নাকি না এটি তাড়াতাড়ি থামিয়ে আলোচনা টেবিলে তারা বসবে। হ্যাঁ, এখানে ইরানের কিছু কৌশলগত ভুলের কথা আমি বলবো বলেছিলাম, পরবর্তী সময় আমাদের এই অনুষ্ঠানে আমি বলবো। ধন্যবাদ। অনেক ভাই, আরেকটা ব্যাপার হলো যে ইরান খুব দ্রুত রিটালিয়েট করেছে, জবাব দিয়েছে আবার, এবং মজার বিষয় হলো যে ইরান আমেরিকাকে হুমকি দেওয়ার সময় বারবার একটা কথা বলতো যে যদি আমরা আক্রান্ত হই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি একটাও রাখবো না। তারা সেই কথাটাও রাখছে, মানে একদম প্রথম দিন, প্রথম ঘন্টার মধ্যেই তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রত্যেকটা ঘাঁটিকে হিট করেছে। দ্বিতীয় সাফল্য। 3 নম্বর,
ইরানকে এবার সেইভাবে ইন্টারসেপ্ট করতে পারছে না দখলদাররা, আমরা দেখতে পাচ্ছি। পূর্বে ইরানের অনেক মিসাইল আটকাতে পারছে, এবার পারছে না। ইরান খুব টার্গেটে অ্যাটাক করছে। এখন পর্যন্ত যে অ্যাটাকগুলো হয়েছে, আপনি এই বৈচিত্র্য কি পেয়েছেন যে ইরান একটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে, মানে ইরান ইসরায়েলের যুদ্ধের পর ইরান কি কি পরিবর্তন করেছে, এই বিষয়টা খুব জরুরি। এবং ইরানের কাছে আর কি কি আছে যেগুলো দিয়ে আমেরিকা ইসরায়েলকে ইরান চমকে দিতে পারবে, সারপ্রাইজ দিতে পারবে। ইরানের মিসাইল ভান্ডারে আসলে আর কি কি আছে, এটা একটু জানার দরকার। ইরানের কাছে এখনো অব্যবহৃত অবস্থায় ব্যাপক পরিমাণ চায়নার কাছ থেকে আনা সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। আপনি যে জেরাল্ড ফোর্ড আর আব্রাহাম লিঙ্কনের কথা বলছিলেন এগুলোর উপর চালানোর জন্য, কিন্তু ইরান এখনো চালাচ্ছে না, কারণ হয়তো ইরানও চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধটা থামিয়ে দিক এবং আলোচনার টেবিলে ফিরে আসুক। কিন্তু এই মেসেজটি দখলদার রাষ্ট্রকে দিয়ে ইরান খুব ভালো একটি কাজ করেছে। এখনো আমি আপনার এই লাইভ অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমাদের ইরানে অলরেডি আমরা আজকে ডিপ্লয়মেন্ট করেছি, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে ইরানে এখনো মানে আপনাদের সাংবাদিক ইরানে আছে, আপনাদের টিআরটি সাংবাদিক, জি তার কাছ থেকে জেনেছেন। জি হ্যাঁ, জি 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 আমাদের যে সূত্র রয়েছে তার অনুযায়ী আমি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ইরান এখনো কিন্তু ওই যে ধীর গতির কিন্তু দূরপাল্লার যে ড্রোন ক্ষেপণাস্ত্রগুলো, ড্রোনগুলো, আত্মঘাতী ড্রোনগুলো, সেগুলো কিন্তু এখনো হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটির উপরে। এতে করে কি হচ্ছে, দখলদার দেশটির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি টায়ার্ড হয়ে যাচ্ছে, এটি দুর্বল হয়ে যাচ্ছে। এটি তার যে এই যে $10 লক্ষ মূল্যের যে ক্ষেপণাস্ত্রগুলো, এই ক্ষেপণাস্ত্রগুলো $1 লক্ষ মূল্যের এই আত্মঘাতী ড্রোনগুলোকে ধ্বংস করার কাজে অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এটি একটি কৌশল ইরানের, খুব আমি মনে করি যে এটি একটি খুব চমৎকার একটি কৌশল অবলম্বন করছে। এর পাশাপাশি যে তারা এটিও এইটাও বলে যাচ্ছে যে আলোচনার টেবিলে তারা বসতে চায়, কিন্তু কোনো হামলা তাদের সার্বভৌমত্বের উপরে কোনো হামলা তারা বিনা জবাবে এবার ছেড়ে দিবে না। এর সাথে ইরানের অস্ত্র ভান্ডারে যুক্ত হয়েছে রাশিয়ার Su-27 ফাইটার জেট, যেটি আগে ছিল না। হ্যাঁ, তো এবং দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র, এর সাথে যুক্ত হয়েছে নতুন নতুন রাডার ব্যবস্থা, যার কারণে ইরান কিন্তু এখন আরো অনেক বেশি সচেতন। এটিকে যুদ্ধের ভাষায় সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বলে, যেটি আপনি স্যাটেলাইট থেকে, আপনার রেডার গুলো থেকে, আপনার ড্রোন গুলো থেকে আপনি যে যে চিত্রগুলো পান, যে তথ্য এবং উপাত্তগুলো পান, এগুলো সেন্সর ফিউশনের মাধ্যমে ডাটাবেজ এবং আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো, সেই তথ্য আকারে আপনার সামনে যখন চলে আসে, তখন আপনার দুশ্মনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আরো অনেক অনেক সুবিধা হয়। এই প্রযুক্তিগুলো বিগত যুদ্ধের পরে ইরান চীন এবং রাশিয়া থেকে কিনেছে, বিশেষ করে চীনের থেকে। এবং চীন কিন্তু এই ক্ষেত্রে দেখুন, চীনের সবচেয়ে বড় তেলের উৎস হচ্ছে ইরান। কাজে চীন কখনোই চাবে না যে ইরান মার্কিন শক্তি দ্বারা আক্রান্ত হোক, কিংবা ইরানে মার্কিন যুক্তরাজ্যের একটা পাপেট সরকার, একটা পুতুল সরকার ইরান চালাক, এটা তারা কখনোই চাবে না। কাজে চীন তার সাধ্য মতো সাহায্য করছে এবং করে যাবে। রাশিয়ারও এখানে স্বার্থ রয়েছে ইরানের সাথে সংযুক্ত, সেটি রক্ষা করার জন্য রাশিয়াও হয়তো যেটি শোনা যাচ্ছে যে রাশিয়া S-400 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানকে ইতিমধ্যে হস্তান্তর করেছে বলে শোনা যাচ্ছে, এখনো আমরা নিশ্চিত না। S-300 ইরানের কাছে আগেও ছিল, এখনো আছে, এবং S-300 এর একটি অত্যন্ত আপডেটেড ভার্সন, যেটি চীন প্রযুক্তি দ্বারা আর নিজের প্রযুক্তি দ্বারা আপডেট করেছে, সেটি কিন্তু ইরানের হাতে